চলন বিল। লোকমুখে প্রচলিত আছে চলন বিল নিয়ে হাজারো কল্পকাহিনী। বড় বড় নদী, জলরাশি আর জীববৈচিত্র্যের আধার এই বিল, যেন প্রকৃতির তৈরি এক অচেনা রাজ্য। একবার কি এই বিলের গভীরে যেতে ইচ্ছে করছে? আজ আমরা চলন বিলের অজানা রহস্য, তার প্রকৃতি আর ইতিহাস সম্পর্কে জানব, যা আপনাকে মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিস মিস্ট্রি হলিক। আজকের এই ভিডিওতে আমরা জানব চলন বিল সম্পর্কে। চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে একটি। প্রায় ৩,০০০ বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই বিল, যা রাজশাহী, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলাকে ঘিরে রেখেছে। ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, সেই সময়ই চলন বিলের সৃষ্টি। প্রাচীনকালে এটি একটি বিশাল জলাশয় ছিল, কিন্তু ধীরে ধীরে নদীর পলি জমে এটি ছোট হতে শুরু করে। তবে এখনও চলন বিলের প্রকৃতি সকলকে মুগ্ধ করে রাখে। চলন বিলকে নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচুর লোককথা আর রহস্যময় গল্প প্রচলিত। কেউ কেউ বলেন এই বিলের নিচে কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে। ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা। আমাদের এই ভুতুড়ে কাহিনীর মূল বিন্দু আপাতত সিরাজগঞ্জ, আরও ভেঙে বললে তারাস উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে এক জমিদারের বাস ছিল। অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করেই জমিদার মারা গেলে সেই রাতের ভেতরেই সেখানে রাতারাতি ৩টি মন্দির গড়ে ওঠে বলে শোনা যায়, যার একটি আবার পরে তিনি নিচ থেকে ভেঙে পড়ে। এই ৩টি মন্দির ও মধ্যবর্তী বিলের এলাকা ভুতুড়ে বলে প্রচলিত। এছাড়াও চলন বিলে জিনের প্রভাব আছে বলেও বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলা চলন বিল গাড়ি পাড়ি দিতে গিয়ে অনেকেই জিনের আসরে শিকার হয়েছেন বলে। যদিও এই ঘটনাবলীর কোনো প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। চলন বিলকে নিয়ে কিছু গবেষক মনে করেন এখানে এক সময় কোনো প্রাচীন সভ্যতা ছিল, যা ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। স্থানীয়ভাবে মনে করা হয় এখানে এক সময় রাজা রাজরাদের একটি সাম্রাজ্য ছিল, যা বন্যার কারণে বিলের তলায় তলিয়ে যায়। এখনও মাঝে মাঝে বিলের গভীরে কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা এই ধারণাকে আরও মজবুত করে তোলে। চলন বিলের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে এখানে বসন্ত ও বর্ষার সময় এক নজর দেখলে আপনার মন ভরে যাবে। বিভিন্ন প্রজাতির পাখিরা এখানে আসে, বিশেষ করে পরিযায়ী পাখিরা এখানে আশ্রয় নেয় শীতকালে। এই বিলের আশপাশে দেখা মেলে শাপলা ফুল, নানা জাতের মাছ, সাপ, কচ্ছপ সহ নানা জীববৈচিত্র্যের। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন, তবে চলন বিলের সৌন্দর্য আপনার কাছে এক স্বর্গতুল্য মনে হবে। চলন বিলের এই রহস্যময় এবং সুন্দর ভ্রমণ আমাদের আজ এখানেই শেষ।